শাকিব খানের দরদ যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা প্রচুর, এবং আমরা প্রত্যেকে চাই যে এই পার্টিকুলার প্রজেক্টটা একটা বিরাট কিছু করুক এবং বিরাট কিছু বক্স অফিস কালেকশন করুক। তো শাকিব খানের তুফান যে প্রজেক্টটা একটা এখনো অবধি কিন্তু ট্রিমেন্ডাস লেভেলের বক্স অফিস কালেকশন করছে, তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে একমাত্র দরদই পারবে বা দরদের পক্ষেই করা সম্ভব শাকিব খানের তুফানের বক্স অফিস কালেকশনের যে রেকর্ডটা, সেই রেকর্ডটাকে ব্রেক করতে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করবো। সো তোমরা প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে দিও। তো এখন বিষয়টা হচ্ছে শাকিব খানের দরদ যে প্রজেক্টটার প্রমোশনস আমি শিওর খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, এবং শুরু হলে দরদের হাইপ কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আবার বাড়তে শুরু করবে। যে হাইপটা এখন বর্তমানে নেই, যে সেই হাইপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার বাড়বে। তো দরদের যে লাইফ টাইম বক্স অফিস কালেকশন, সেটা কি তুফানের যে বক্স অফিস কালেকশন সেটাকে বিট করতে পারবে? এটা সব থেকে কিন্তু এখন বড় প্রশ্ন। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে দরদ প্রথম কথা, দরদ প্যান ইন্ডিয়া কিন্তু মুক্তি পাচ্ছে সেম ডেতে, এবং দরদ একসঙ্গে প্যান ওয়ার্ল্ড সেকেন্ডলি কিন্তু প্যান ওয়ার্ল্ড কিন্তু মুক্তি পাচ্ছে। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কিন্তু দেশে মুক্তি পাচ্ছে, এবং ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ইনক্লুডিং আমাদের কিন্তু বাংলাদেশ, সেখানেও কিন্তু একই দিনে অর্থাৎ সেম ডেতে কিন্তু মুক্তি পাচ্ছে। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যেহেতু একই দিনে একসঙ্গে সমস্ত জায়গায় মুক্তি পাচ্ছে, তো প্রথম দিনের ডে ওয়ানের যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু আসবে, এবং তারপর যখন ওয়ার্ড অফ মাউথ যদি একটু ভালো হয়, এবং আমরা যা ভিজুয়ালস দেখছি, যা আমরা দেখেছি দরদকে নিয়ে যে টিজারটাকে ড্রপ করা হয়েছে, সেই টিজারটা ব্যাপক ছিল এবং সেখানে শাকিব খানের পারফরমেন্স চূড়ান্ত লেভেলের কিন্তু ছিল। তো সেই রকম কিছু আমরা যদি পারফরমেন্স বা স্টোরিতে টুইস্ট অ্যান্ড টার্নস এবং লাস্টে যদি ভালো কিছু রকমের আমরা টুইস্ট দেখতে পাই এবং শাকিব খানের পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু দরদ একমাত্র কিন্তু পারে তুফানের রেকর্ডকে ভাঙতে, এবং দরদ একমাত্র কিন্তু পারবে একটা তুফানের যে বক্স অফিস কালেকশন সেটাকে বিট করতে। এবং তুফান লাইফ টাইম আমি শিওর 60 কোটির বক্স অফিস কালেকশন করেই ফেলবে, এবং এটা আমরা চাই যে তুফানের বক্স অফিস কালেকশন দরদ ব্রেক করুক এবং শাকিব খান নিজের রেকর্ড ভাঙুক, এটা আমরা প্রত্যেকেই চাই। এবার দেখা যাক ইন ফিউচারে এটা হয় কিনা। তোমাদের কি মতামত? দরদ কি প্রায় 100 কোটির বক্স অফিস কালেকশন করতে পারে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তোমাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক কিন্তু ভিডিওস এবার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।